বিবাহের অনুষ্ঠানের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যদি ডেক ডেকচি বা থালা বাসন চাইতো, তাহলে নাকি এই দিঘির পাড়ে আইসা দিয়া যাইতো। এগুলা আবার ব্যবহার কইরা আবার এখানে রাখলে আবার চইলা যেত। শুনছি এই জায়গায় নাকি অনেক কিছু চাইলেই পাওয়া যায়। পরে অনেক কিছু মানাচিনা করলেও নাকি দিতে আসে সবাই। অনেক সুন্দর এই জায়গাটা। আজকে আমরা ঘুরতে আসছি, দেখতে আসছি। দিঘির পাড়ে গিয়ে থালা বাসন চাইলে ভেসে উঠত স্বর্ণের সব থালা বাসন। কাজ শেষে সেগুলো আবার দিতে হতো ফেরত। এভাবে গ্রামের মানুষ বড় কোনো অনুষ্ঠানে নিজেদের প্রয়োজন মেটাতো। এরকম গল্প দেশের প্রায় সব অঞ্চলে সবাই জানে, যেগুলো এখন রূপকথার মতোই কেবল মনে হয়। রূপকথার তেমনি এক উদাহরণ মাদারীপুরের কালকিনি উপজেলার খাতিয়াল গ্রামের সেনাপতির দিঘি, যেখানে আগের মতো থালাবাসন পাওয়া যায় না। তবে প্রতিনিয়ত বিভিন্ন মানত করে দিঘিতে গোসল করতে আসেন হাজারো মানুষ। রোগ মুক্তি থেকে শুরু করে সন্তান লাভ, ভালো কিছু করা বা পাওয়া, সংসারে শান্তি লাভের আশায় এই দিঘিতে আসে সবাই। আর এ পর্যন্ত মানত করে খালিয়াতে কেউ নাকি ফেরত যায়নি। যে যা নিয়ত করে সেনাপতি দিঘিতে গোসল করেছে তার সেই ইচ্ছেই পূরণ হচ্ছে। এখানেই শেষ নয়, 350 বছরের পুরনো এই দিঘিকে টিকিয়ে রাখতে হলে প্রতি বছর নাকি দিতে হয় 8 থেকে 10 বছর বাচ্চার জীবন। মনের আশা পূরণের জন্য গোসল শেষে পাশে থাকা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যান তারা। উত্তর কোণায় পানি দেওয়া ছিল বিভিন্ন কালা, আর সব দিঘির পানি ছিল একরকম, কেউ জেলায় মিশত না। এই জন্য নিশ্চয়ই দেখছি। আর আগে শুনছি এদিকে মানত মুনত করতো, হে পর্ব গেছে। এরপর এখন বর্তমানেও এই মানত করে ভক্তি করিয়া যারা করে আগে ভালো হয়। ব্যাগের বিষয়টা কি ওটা আর কি আমরা শুনছি। আর ধরেন 100-200 বছর আগে নাকি এই ঘটনা, হেতার কইতে পার না। ওই সময় আর কি ওই যে বিয়া শাদী বাজলে ওই ড্যাগ চাইলে একদিন আগে বলে চাইতো, আসে ড্যাগ দিত। পাইলে আর যেতে তো লাগবে, থাল বাড়ি সবই এনে উঠে থাকতো গাড়ি আর কি। ওই যে পাশে গাড়া ছিল ওই যে স্কুলের ওখানে। সুবেদার শায়েস্তা খানের জ্যেষ্ঠ পুত্র উমেদ খানের নেতৃত্বে 288 জন নদীপথে যাত্রা করেন। চট্টগ্রাম বিজয়ের পর কিছু উৎসাহী সৈন্য বরিশাল ও পটুয়াখালী থেকে মগ সৈন্যদের বিতরণের জন্য নৌ অভিযান করেন। সেখান থেকে ফেরার সময় মাদারীপুরের কালকিনির খাতিয়ালে বিশ্রাম নেন। এ সময় তাদের পানির সমস্যা দেখা দেয়। তখন এই দিঘিটি খনন করা হয়। 1665 সালের 24শে ডিসেম্বর মোগল আমলে শায়েস্তা খাঁর বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ এই দিঘিটি খনন করে। এই দিঘির আয়তন 60,703 বর্গমিটার, দৈর্ঘ্য 288 মিটার ও প্রস্থ 157 মিটার, গভীরতা গড়ে প্রায় 10 মিটার, পাড়ের উচ্চতা 13.5 মিটার। প্রায় 350 বছর ধরে নিজ মহিমায় কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।